হ্যালো বন্ধুরা, অনেক দিনের ইচ্ছে ছিল পৈলান মন্দির দর্শন করব। তো ফাইনালি আজকে সব পরিবারে বেরিয়ে পড়লাম এই পৈলান মন্দির দর্শন করতে। সোনারপুর থেকে SD5 ধরে আমরা সোজা সোজা এই ডায়মন্ড হারবার রুট ধরে চলে এলাম পৈলান মন্দিরের সামনে। তো আমাদের মতন বহু দর্শনধারী এখানে এসছে, তারাও যাচ্ছে। আমরা একেবারে মন্দিরের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি। 4টের সময় এর গেট খুলেছে, তারপরে আস্তে আস্তে আমরা সবাই গেটের ভিতরে ঢুকে পড়েছি। তো এবার আপনাদের দেখাবো এর চারিদিকটা কতটাই সুন্দর মন্দির আকারে ঘিরে রেখেছে। এরিয়াটা ছিল অনেকটাই বড়। যদি কখনো আপনাদের ইচ্ছে হয় একবার এসে দেখবেন, তবে ভালো লাগবে এবং খুব খুব সুন্দর এই জায়গাটা দর্শন করলে আপনার চোখ জুড়িয়ে যাবে। তো আপনাদের কিছু ঘটনা আগে থাকতে বলিনি, কারণ ভিতরে আমাদের ফোন নিয়ে ঢোকা বারণ ছিল, তাই কেউ ভিতরের ছবি আমরা তুলতে পারিনি। সেই জন্য আমরা বাইরেটা ভালো করে ঘুরে দেখে খানিকটা ঘোরাঘুরি করে তারপরেই আমরা একদম ওপরে চলে গেছি মেন মন্দিরের ভিতরে। তার আগে আমরা বাইরেটা ভালো করে ঘোরাঘুরি করলাম। এটা শুনেছি এই মন্দিরের ভিতরে শ্রী স্বামীনারায়ণের মূর্তি, স্বর্ণ মূর্তি ছিল। তো আমরা এবার চলে যাব একদম ভিতরে, যেখানে এই স্বামীনারায়ণের মূর্তিটা দর্শন করব এবং ইচ্ছে আছে পুজো করার। তো দেখতেই পাচ্ছেন আমরা চলে যাচ্ছি মেন মন্দিরের সামনে এবং চারিপাশটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম যে কতটাই সুন্দর আছে এই মন্দিরটা। আমার ধারণায় কলকাতা শহরের কাছে এত বড় মন্দির, এত সুন্দর মন্দির আমি এখনও দেখিনি। সেই জন্যই বলছি আপনারা একবার সুযোগ হলে দর্শন করে আসবেন এই পৈলান মন্দির। দেখতেই পাচ্ছেন মন্দিরের চারিদিকে খুব সুন্দর। তো এইভাবে আমরা ঘোরাঘুরি করার পরে আমরা একদম মেন মন্দিরের ভিতরে চলে যাব। তার পাশে আশপাশটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। অপূর্ব অপূর্ব সুন্দর এই মন্দিরের কারুকার্য। শুনেছি রাজস্থান থেকে এই মন্দিরের সমস্ত মেটেরিয়াল এসছে, এখানে এই মন্দির নির্মাণ হয়েছে। তো এই হলো সেই মেন মন্দির, যেটার ভিতরে আমরা একবার একেবারে চলে যাব সিঁড়ি বেয়ে। পাশে জুতো রাখার জায়গা আছে, সেখানে জুতো খুলে সবাই ওপরে চলে যাচ্ছে এবং আমরাও যাব ওপরে। ভেতরটা ঘোরাঘুরি করে আপনাদের ছবি দেখাতে পারলাম না, আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গেছি এবং স্বামীজির মূর্তিকে আমরা পুজো করেছি, মাথায় জল ঢেলেছি স্বর্ণ এই মূর্তিকে। তারপরে আমরা বাইরে বেরিয়ে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন আমরা বসে আছি। তারপরে আমরা চলে যাব, পাশে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে পাশে রেস্টুরেন্ট আছে এবং একটা ছোটোখাটো মল টাইপের আছে, যেখানে সমস্ত রকমের জিনিস পাওয়া যায়। তো আমরা সেগুলোর দিকে আর গেলাম না, আমরা ছেলে বউকে নিয়ে চলে যাব রেস্টুরেন্টে, সেখানে একটু খাওয়া দাওয়া করব। তারপরে আমরা মন্দিরের ভিতরে আর একবার যাবো 6:30 নাগাদ। মন্দিরের ভিতরে আরতি হবে সেটা দেখার জন্য। তো চলে এলাম আমরা রেস্টুরেন্টে। এখানে আমরা এখন দেখি কি খাওয়া যায়। ছেলে কুপন কাটতে গেছে। কচুরি, আলুর দম, কচুরি এবং আইসক্রিম, সন্দেশ, মোটামুটি সব রকম আইটেম আমার ছেলে অর্ডার দিয়েছিল। আমরা এখানে খানিকটা বসে খাওয়া দাওয়া টিফিন সেরে আবার আমরা ভিতরে চলে গিয়েছিলাম। সেখানে আবার আরতি দেখে খানিকক্ষণ ঘোরাঘুরি করে ঠাকুর দর্শন করে আমাদের সাথে আরও অনেকেই ছিল। আমরা এই খাওয়া দাওয়া শেষে আমরা সেই মন্দিরে চলে গিয়েছিলাম এবং অবশেষে আমরা আবার SD5 ধরে সোনারপুরে বাসে করে চলে এসেছিলাম। এইভাবে আমাদের আজকে এই মন্দির দর্শন সার্থক হয়েছে। আপনারাও পারলে একবার চলে যাবেন।